ওলি আল্লাহদের দরবারে গেলে যারা ওলি প্রেমিক তাদের আত্মার খোরাক মিলে। লোহা যেমন চুম্বকের কাছে গেলে তার সাথে সংমিশ্রণ হওয়ার আকর্ষণে আকর্ষিত হয়ে থাকে, আমরাও যারা পীর ভক্ত ওলি ভক্ত মানুষ, আমরা ওলি আল্লাহদের দরবারে গেলে সেখানে এরকম একটা আকর্ষণ অনুভব করি। এটা আত্মার টান। এই প্রেমটা হলো ইহসানের প্রেম। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলার খাস রহমত মুহসিন বান্দা যারা তাদের নিকটবর্তী। তো মুহসিন বান্দা কারা, এই বিষয়টা বিশদভাবে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে করা যাবে। তবে সংক্ষিপ্ত রূপে বুখারী শরীফের হাদিসে জিবরিলের আলোকে আপনাদেরকে এটুকু বলা যায়, যারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে অথবা আল্লাহ দেখতেছেন ওই ধ্যান বিশ্বাস নিয়ে বন্দেগী করে, তাদের স্তরটাই হলো মুহসিন বান্দার স্তর, যেটা বুখারী শরীফে এইভাবে রয়েছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর বন্দেগী করো যেন তাকে দেখতেছো, যদি নাও দেখো ওই বিশ্বাস ধ্যান অন্তরে রাখো যে তিনি তোমাকে দেখতেছে। এই ধরনের স্তরে গিয়ে যারা ইবাদত করে বন্দেগী করে তাদেরকে মূলত বুখারী শরীফের মধ্যে মুহসিন বলা হয়েছে। মুহসিন এটা ইসমে ফাইল কর্তাবাচক শব্দ, আহসানা ইহসিনু ইহসানান ফাহুয়া মুহসিনুন। ইহসানের মাকামটা তয় যারা করে, লাভ যারা করে তাদেরকে বলা হয় মুহসিন। এই স্তরে যারা যায় তাদেরকে আমরা ওলিউল্লাহ বলি, আল্লাহর ওলি বলি, আল্লাহর বন্ধু বলি। আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু আমরা সবাই আল্লাহর বন্ধু না। বিশেষ কিছু মানুষ আছে যারা আল্লাহর বান্দা প্লাস আল্লাহর বন্ধু হতে পেরেছে। এই মানুষগুলিকে বলা হয় মুর্শিদে কামিল, পীরে কামিল, মুকাম্মিল বা আল্লাহর ওলি হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়। আমরা যখন এই ধরনের আল্লাহর ওলিদের দরবারের দিকে যাই তখন আমরা তাদের প্রতি একটু আকর্ষিত হই, কারণ এই মানুষগুলি হলো মুহসিন বান্দা। আমলে আখলাকে ইবাদতে সর্ব বিষয়ে তারা আল্লাহ রসুলের নৈকট্যের দিকে সবচেয়ে নিকটবর্তী, আল্লাহ তাআলার নৈকট্যের বিচারে তারা নিকটবর্তী। তারা চাইলে মানুষকে আল্লাহ তাআলা সেই নৈকট্য দান করাইতে পারে, সেই স্তরে পৌঁছায় দিতে পারে। যারা পারে তাদেরকে বলা হয় কামেল মুকাম্মিল আল্লাহর ওলি। তো এই ওলি আল্লাহদের সাথে সম্পর্ক আপনাদের রাখতে হবে। যারা এসছেন নিশ্চয়ই আপনারা ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখেন বিধায় আসছেন, কিন্তু অনেকে আবার এই দরবারে বা বিভিন্ন দরবারে যায় সেখানে তদন্ত করার জন্য, বিশ্লেষণ করার জন্য, জানার জন্য, বুঝার জন্যও যায়। অনেক হায়ার এডুকেটেড পারসন তারাও কিন্তু তাসাউফের জগৎটা বুঝতে চায়, পীর মুরিদের এই জগৎটা জানতে চায়। এই জন্য আপনারা এই দরবারে এসেছেন বিধায় মনে করবেন না সবাই দরবারের লোক। এই দরবারেও বহু লোক থাকতে পারে যারা এই দরবারকে বুঝার জন্য এসেছে। তো ওই মানুষগুলি হেদায়েতের প্রত্যাশী, আল্লাহ তাদেরকে ওলি আল্লাহদের এই পথে কবুল করুক, বলেন আমিন। ভিন্ন মতাবলম্বী অনেকে মনে করেন যে আল্লাহর ধর্ম একটা ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম একটা ইসলাম, মনোনীত ধর্ম কয়টা? একটা ইসলাম। সেই এক ধর্ম ইসলামের মধ্যে এত তরিকা কেন? কাদরি একটা, চিশতি আরেকটা, নকশবন্দি আরেকটা, মুজাদ্দিদি আরেকটা, সাবরি একটা, ওয়াইসি আরেকটা, এত তরিকা কেন? এই প্রশ্নগুলি তাদের মনের মধ্যে ঘুরপাক খায়। আমি আজকে এই বিষয়টা ক্লিয়ার ভাবে বলতে চাই। তরিকতের জগতে সুলুককে কেন্দ্র করে যদিও একাধিক তরিকা হয়েছে, সুলুক মানে কর্ম পদ্ধতি, আমল করার পদ্ধতির ভিন্নতা, এটাকে বলা হয় সুলুক। এই সুলুক শব্দ থেকে আসছে মাসলাক। কেউ মাসলাকে কাদরি, কেউ মাসলাকে চিশতি, কেউ মাসলাকে নকশবন্দি, কেউ মাসলাকে মুজাদ্দিদি, কেউ মাসলাকে আলা হযরত, বিভিন্ন ভাবে মাসলাকে বিন্যস্ত রয়েছে। এই মাসলাক কখনো আকীদা কেন্দ্রিক নয়, এটা সুলুক কেন্দ্রিক। আমল, তরিকতের বা শরীয়তের আমলগুলি যে একটা সুন্দর পদ্ধতি, বিন্যাস বা সিলেবাস, আলাদা ওজিফা দিয়ে
ভিন্নকরণ করা হয়েছে, একটু ভিন্নতা এসেছে, এটাকে বলা হয় তরিকা বা সুলুক থেকে মাসলাক। সালাকা ইয়াসলুকু সালকান আও সুলুকান ফাহুয়া সালিকুন, নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন। নাসারা ইয়ানসুর গর্দানে এখানে গিয়ে মাসলাকুন, এটা হলো ইসমে জরফ মাসলাকুন। এই যে মাসলাকটা আসছে মূলত কর্ম পদ্ধতির ভিন্নতার কারণে। যেমন কাদরিয়া তরিকার আমল যেরকম, চিশতিয়া তরিকার আমল একটু ভিন্ন রকম, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আমল একটু ভিন্ন রকম। প্রত্যেকটা আমলই কোরআন হাদিস থেকে বের করা, এগুলি কোরআন সুন্নাহর বিরোধী নয়। এই যে আমলের ভিন্নতা, কর্ম পদ্ধতি, এটার ভিন্নতার কারণেই সুলুককে কেন্দ্র করে, আমলের কর্ম বিন্যাসকে কেন্দ্র করে ভিন্নতার কারণে তরিকা আলাদা হয়েছে। কিন্তু তরিকা 4টা 5টা 10টা 20টা যাই হোক, এই সব তরিকা আকীদার দৃষ্টিতে এক। আপনি যদি নজর করেন, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি 4 মাযহাব, মাযহাব ফিকহি দৃষ্টিতে 4টা হলেও এখানে কিন্তু আকীদাগতভাবে কোনো 4 না। আকীদাগতভাবে হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি 4 মাযহাবই এক। এজন্য 4 মাযহাবের মধ্যে যদিও আমলের ভিন্নতা আছে, কিন্তু আকীদাগতভাবে 4 মাযহাবই হকের উপর আছে বলা হয়, এবং ফিকহি মাসালার দৃষ্টিতে তাদেরকে বাতিল বলার কোনো সুযোগ নেই। তো তরিকতের এই ভিন্নতা আসছে হলো সুলুক বা কর্ম পদ্ধতির ভিন্নতার কারণে। এই ভিন্নতা থাকা সত্ত্বেও কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই ভিন্ন ভিন্ন তরিকা থাকা সত্ত্বেও তারা সবাই হকের উপরে আছেন, হেদায়েতের পথের মধ্যে আছেন। এটা আমি বুঝাতে চাচ্ছি। এই ব্যাপারে কোরআনুল কারীমের একাধিক আয়াত রয়েছে। যেমন এক আয়াতে সূরা আনকাবুতের মধ্যে 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা পারেন আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা, আর যারা জাহাদু, জিহাদ করে। জিহাদ 2 প্রকার। এক প্রকার জিহাদের নাম হলো জিহাদে আসগর, যেটা কাফেরের সাথে সমর যুদ্ধে উন্নীত হওয়া, সরাসরি জিহাদ করা, অস্ত্র যুদ্ধ করা, ইসলামকে টিকায় রাখার জন্য ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করা, এটাকে বলা হয় জিহাদে আসগর। আর আরেকটা জিহাদ আছে জিহাদে আকবার, আত্মার সাথে জিহাদ করা, তাজকে নফস করা, নফসের সাথে জিহাদ করা, এটাকে আল্লাহর রাসূল বলেছে জিহাদে আকবর। যারা জিহাদে আসগর এবং জিহাদে আকবর করে, আমার আল্লাহ তাআলা বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে, আমি আল্লাহর রাস্তা সমূহের মাধ্যমে পথ প্রদর্শন করি, হেদায়েত করি। এখানে আমার আল্লাহ তাআলা লানাহদিয়ান্নাহুম, লাম তাকিদ, নুন তাকিদ, ডাবল তাকিদ দিয়ে বললেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করি, হেদায়েতের মধ্যে রাখি। কিসের মধ্যে রাখেন? সুবুলানা। সুবুলুন শব্দটা বহু বচন, যার এক বচন হলো সাবিলুন। একটা রাস্তাকে বলা হয় সাবিলুন, আর একাধিক রাস্তাকে বলা হয় সুবুলুন। এখানে আল্লাহ তাআলা সাবিলুন শব্দ ব্যবহার করেননি, মানে শুধু একটা রাস্তার কথা বলেনি। হেদায়েতের পথে থাকার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের মধ্যে রাখবেন শুধু একটা তরিকায়, একটা রাস্তায়, ওটা বলেনি। আল্লাহ তাআলা বললেন, যারা জিহাদ করে আমি আল্লাহর রাস্তায়, তাদেরকে আমি আল্লাহর অনেক রাস্তা, একাধিক রাস্তা, তরিকার মাধ্যমে, সাবিলের মাধ্যমে, একাধিক রাস্তার মাধ্যমে আমি আল্লাহ হেদায়েতের পথে রাখি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনুল কারীমের এই আয়াত থেকে আপনারা বুঝে নেন যে আল্লাহ তাআলার রেজামন্দি, সন্তুষ্টি অর্জনের শুধুমাত্র একটা রাস্তা থাকবে না, একাধিক রাস্তা থাকবে। সে একাধিক রাস্তা কোনগুলো?
তাফসীরে সালাবি, তাফসীরে নিসাফুরি এবং তাফসীরে রুহুল বায়ানের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। যেমন মানহাজ কেন্দ্রিক ভিন্নতা, মাযহাব কেন্দ্রিক ভিন্নতা, কেউ হানাফি, কেউ আবার শাফিঈ, কেউ হাম্বলি, কেউ মালিকি, চার মাযহাব, কেউ কাদেরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, এই যে আলাদা আলাদা সুলুক কেন্দ্রিক আলাদা আলাদা তরিকা রাস্তা, এখানে যদিও একাধিক রাস্তা, কিন্তু কোরআনুল কারীম অনুযায়ী এই সব তরিকা, সব রাস্তা আল্লাহর হেদায়েতের পথে আছে। সুবহানাল্লাহ বলে। এজন্য পীর মুর্শিদের দরবারে গিয়ে যদি কারো মনে এই ধরনের প্রশ্ন ঘুরপাক খায় যে কোনটা সত্য, কাদরিয়া সত্য নাকি চিশতিয়া সত্য, নাকি নকশবন্দিয়া সত্য, নাকি মুজাদ্দিদিয়া সত্য, এতগুলি রাস্তা কোনটা সত্য, তখন আপনাকে এটা আজকের আলোচনার মাধ্যমে জেনে নিতে হবে যে সবগুলি তরিকাই যেহেতু আকীদা কেন্দ্রিক এক, সব তরিকার আকীদা এক, আমলে ভিন্নতা, সুলুকে ভিন্নতা, ওজিফার মধ্যে ভিন্নতা, কিন্তু আকীদা এক। বলেন আকীদা এক। এই জন্য দরবার আলাদা হতে পারে, সিলসিলা তরিকা আলাদা হতে পারে, কিন্তু সব দরবার, সব তরিকা আকীদাগতভাবে এক থাকা, আকীদাগতভাবে এক থাকার কারণে সুলুক এবং তরিকা, আমল, ওজিফা ভিন্ন হওয়ার সত্ত্বেও আল্লাহর কোরআন অনুযায়ী তারা সবাই হেদায়েতের পথে আছে। বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সম্পর্কে জানেন। এখানে অনেক ছাত্র ভাইরা আছেন যারা কলেজে পড়েন, স্কুলে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, এরকম লোক নিশ্চয়ই থাকতে পারে। আপনারা দেখবেন, আমি একটা উদাহরণ দিই জাস্ট একটা কলেজ দিয়ে। ধরেন আপনি ইন্টারে পড়েন, ইন্টারে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি ভর্তি হয়েছেন, সায়েন্স নিয়ে পড়ছেন। এখন এই সায়েন্সের বইগুলো, মূল বই কিন্তু আপনার এই মাধবপুরে কলেজে সায়েন্সের যেই বই, রাজশাহীতে গেল একই ক্লাসের একই বই। খুলনা বিভাগে যে কোনো কলেজে যাবেন, সায়েন্সে আপনি ইন্টারে যে ফার্স্ট ইয়ার যেই বই, খুলনাতে যেই বই, রাজশাহীতে সেই বই, রংপুরও সেই একই বই, আপনি ময়মনসিংহে যান ওখানে একই বই, চট্টগ্রামে একই বই, সিলেটে একই বই, আপনার এই মাধবপুরে একই বই। বই কিন্তু সারা বাংলাদেশে একই ক্লাসের একই সাবজেক্টের সব বই এক। সব বই কি পাঠ্যপুস্তক, যেটা মূল বই, এগুলি কিন্তু এক। কিন্তু সব কলেজ সাজেশন দেয় অথবা সিলেবাস দেয়, প্রত্যেক কলেজের পক্ষ থেকে সিলেবাস দেয়, আমরা এরকম দেখেছি। এখন আছে কিনা এই পদ্ধতি আমি জানি না। এখন সিলেবাস আছে, আসেনি, এখনো সিলেবাস দেয়। বাস পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য ওই একই পাঠ্যপুস্তক থেকে রেজাল্ট ভালো করার জন্য সাজেশন দেয়। তো সাজেশনের ক্ষেত্রে যেটাকে ওজিফা বলা হয়, ওজিফা সাজেশন, আর তরিকতের জগতে এটাকে বলা হয় ওজিফা। সাজেশনের ক্ষেত্রে মাধবপুরের কলেজের একটা সাজেশন, সিলেটের কলেজের এমসি কলেজে যান ওখানে সাজেশন পাবেন হয়তো আরেকটা। আবার দেখা গেছে রাজশাহীতে, খুলনায়, বরিশালে, ময়মনসিংহে, রংপুরে, আপনার চট্টগ্রামে অন্যান্য কলেজে সাজেশনের সাথে আপনারটার মিল নাও থাকতে পারে, আবার মিল থাকতেও পারে। কিন্তু দেখা যাবে মূল বই এক হওয়ার কারণে সাজেশনে ভিন্ন হওয়ার সত্ত্বেও সমস্ত কলেজগুলি বা ইন্টারে একই ক্লাসের সবাই কিন্তু সঠিকভাবেই পড়ালেখা চালিয়ে যাচ্ছে বলে সবাই স্বীকৃতি দিবে। সাজেশন আলাদা হইলে কোনো অসুবিধা নাই। এজন্য ওজিফা আলাদা, সুলুক যেটাকে বলা হয় সুলুক, সুলুক, ওজিফা, কর্ম পদ্ধতি, আমলের বিন্যাস, এটা যদিও কাদরিদের এক, চিশতিদের আরেক, নকশবন্দি মুজাদ্দিদিদের আরেক, ভিন্নতা থাকা সত্ত্বেও সকল তরিকা সঠিক পথে চলছে, সিরাতুল মুস্তাকিমে চলছে, হেদায়েতের পথে চলছে। এটা কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত। বলেন আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে কারো মনে কোনো ডাউট রাখা চলবে না। আর যত তরিকা আছে সমস্ত তরিকা হাকিকতে রাসূলুল্লাহর সত্য তরিকা। কার তরিকা? রাসূলুল্লাহর তরিকা। আমার হুজুর কেবলা জান আমাদেরকে যেটা শিক্ষা দিতেন, দরবারের অনেক আলেমরা এইভাবে বলতেন, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, জীবন মরণ স্মরণ করো, জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান।
আর এই দরবারে সারাভাঙ্গা গাউসিয়া খাইরিয়া দরবার শরীফ, এই দরবারে একটা গজল আমি অনেক আগে থেকে জানতাম, শুনতাম, ভালো লাগতো। ছোট্ট একটা ছেলে সম্ভবত, অথবা এখন বড় হয়ে গেছে, সেই ছেলেটা গাইতো, গিয়াস কেবলা জান, এরপরে জানে কি নবীজির তরিকা আমার এইভাবে রাসূলুল্লাহ সন্ধান দেন আমায়, এরকম একটা গজল গাইতেন, আমার খুব ভালো লাগতো। কে জানে গাইতো? সৈয়দ হুজুর সাহেবজাদা। দাও গো আমার নবীজির সন্ধান, গিয়াস কেবলা জান, দাও গো আমায় নবীজির সন্ধান। এটা আমার গাড়িতে আমি বাজাইতাম, গাড়ির মধ্যে থাকে তো অবসর সময় ভালো না লাগলে এটা আমি বাজায় বাজায় শুনতাম। ওই দিন থেকে আমার মনে একটা আশা যে আমি চারাভাঙ্গা দরবার একদিন যাব। আলহামদুলিল্লাহ আজকে আসলাম, এটা একটা মনের তৃপ্তি যে আসতে পারলাম। ওলি আল্লাহরা মদিনাওয়ালার সন্ধান দিতে পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? আর আল্লাহর ওলিরা পারে বিদায় তো ওনাদেরকে মুর্শিদ বলা হয়। মুর্শিদ মানে পথ প্রদর্শক, আরশাদা ইরশিদু ইরশাদান ফাহুয়া মুরশিদুন। যিনি আপনাকে রাসূলের তরিকা দেখাইতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার লাভ করাই দিতে পারবে, আল্লাহর সান্নিধ্য লাভ করাইবে, আল্লাহ তাআলার রেজামন্দি লাভ করাই দিতে পারবে, তিনাকে বলা হয় মুর্শিদ। এইজন্যই সেই ছেলে তিনি বলেছিলেন, দাও গো আমায় নবীজির সন্ধান, গিয়াস কেবলা জান, দাও গো আমায় নবীজির সন্ধান। প্রত্যেক তরিকাপন্থীরা যার যার মুর্শিদের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান বা রাসূল পাকের রেজামন্দি লাভ করা সম্ভব। আপনারা ওলি আল্লাহ মানেন তো? সবাই সবাই বলেন মানেন। ওলি আল্লাহ যারা মানেন নিশ্চয়ই তারা কোনো এক সময় মদিনাওয়ালার দিদার পাবেন, আল্লাহ রাসূলের সন্ধান পাবেন। মদিনাওয়ালা আপনাকে নেওয়ার জন্য, আপনাকে তরাইবার জন্য উদ্গ্রীব, কিন্তু আপনি তো আল্লাহ রাসূলকে ওইরকম মনে রাখেন না। পৃথিবীতে একজন মা তার সন্তানকে যতটুকু মনে রাখে, এর চেয়ে হাজার কোটি অগণিত গুণ বেশি আল্লাহ রাসূল আপনাকে মনে রাখে। সুবহানাল্লাহ বলে। পুলসেরাতের ঘাটে নবী থাকিবেন দাঁড়াইয়া, এই পাপী তাপী উম্মতের গো নবী, নিবানি তরায় গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতের আওয়াজে পড়েন। যে মই যাসে ইশকে নবী কি বাতা জাত না, তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্রিয় ভাইরা আমার, মুর্শিদে কামিল যিনি, তিনি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার পথ সম্পর্কে জ্ঞাত আছেন, অবগত আছেন। এই জন্যই মানুষকে ওনারা দেখান যে তোমরা এইভাবে চলো, এইভাবে মদিনাওয়ালাকে পাওয়া যায়, এইভাবে আল্লাহ রাসূলের শাফাত পাওয়া যায়। এই যে বলে দেওয়ার হাকিকতটাই হলো ওনারা এই রাস্তাটা সম্পর্কে জানে, ওনারা এই রাস্তা সম্পর্কে কি জানে। এই জন্য ওনাদেরকে বলা হয় মুর্শিদ। মুর্শিদ ধরার ব্যাপারে
আমাদের অনেক ভাইদের অনেক ধরনের কৌতূহল, পীর লাগবে কেন, পীর ধরার প্রয়োজন কি, এই ধরনের কৌতূহল কিন্তু অনেক মানুষের মনের মধ্যে বিচরণ করে যে পীর লাগবে কেন। আমরা কোরআন হাদিস পড়ে সরাসরি কোরআনের উপর আমল করব, সরাসরি হাদিসের উপর আমল করব, পীর লাগবে কেন, এই প্রশ্নটা যাদের মনের মধ্যে ঘুরপাক খায়, শোনো হে যুবক, শোনো হে ভাই আমার, আপনি যদি ডাক্তার হতে চান, আপনি যদি ডাক্তার হতে চান, আপনি যদি ডাক্তার হতে চান, তাহলে নিশ্চয়ই আপনার মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগবে, একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্লাস করতে হবে, সুনির্দিষ্ট সময় কাল ব্যাপী আপনাকে এই মেডিকেল কলেজে অধ্যয়ন করতে হবে। এমনকি প্রতিদিন একাধিক টিচার বা একজন টিচার হলেও তাদের ক্লাসে গিয়ে বসতে হবে, তারা মেডিকেল সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের বই আপনাকে পড়াবে, বুঝাবে। এরপরে কোর্স কমপ্লিট হওয়ার পরেও, পরীক্ষা পাস করার পরেও আপনাকে আবার প্র্যাকটিক্যালি ওই ডাক্তারের সাথে রেখে কিছুদিন প্র্যাকটিস করাবে। এখন আপনি যদি বলেন আমি ডাক্তার হব, তাহলে আমাকে মেডিকেল কলেজে যেতে হবে কেন? আমি ডাক্তার হব, আমি ডাক্তারের ক্লাসে গিয়ে বছরের পর বছর পড়তে হবে কেন? আমি ডাক্তার হব, আমাকে 4 বছর 5 বছর বা এই অত বছর ক্লাস করে পাস করতে হবে কেন? আমি ডাক্তার হব, পাস করার পরে আবার প্র্যাকটিস করতে হবে কেন? এই প্রশ্নগুলি যেমন অযৌক্তিক, অগ্রহণযোগ্য, ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহ ওয়ালা হতে চায়, আল্লাহর ওলি হতে চায়, তার জন্য একজন আল্লাহর ওলির কাছে গিয়ে ভর্তি হতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, তার সোহবতে বসতে হবে, তার কথা শুনতে হবে। প্র্যাকটিক্যালি সে আপনাকে আল্লাহ রাসূল পাওয়ার জন্য যা শিক্ষা দরকার, যা দীক্ষা দেওয়া দরকার, সেই শিক্ষা এবং দীক্ষা একজন মুর্শিদে কামিল আপনাকে দিবে। কথা ঠিক না বেঠে? আপনি যদি বলেন আমি একজন ব্যারিস্টার হব, একজন জজ হব, একজন জাস্টিস হব, তাহলে হবেন এই আশাও করছেন। আর যদি পাল্টাই প্রশ্ন করেন আমি কেন এলএলবি পাস করতে হবে, আমি কেন গিয়ে ইউনিভার্সিটিতে পড়তে হবে, ভার্সিটিতে পড়তে হবে, আমাকে কেন পাস করতে হবে, আমাকে কেন গিয়ে ক্লাস করতে হবে, বই পুস্তক ওখানে গিয়ে পড়তে হবে কেন? আমি মেডিকেল সায়েন্সের বই কিনে পড়ে নিব, সরাসরি আমি নিজে পড়ে নিব। আমি ব্যারিস্টারি লাইনের যে পুস্তকাদি রয়েছে আমি সরাসরি এগুলি পড়ে নিব, আমি ব্যারিস্টার হয়ে যাব, জাস্টিস হয়ে যাব। আপনি যদি এরকম চান তাহলে আপনি কি ব্যারিস্টার বা জাস্টিস হতে পারবেন কোনদিন? এজন্য আপনাকে বুঝতে হবে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইসলামের জাহিরি এবং বাতিনি, এই দুই ধরনের বিদ্যা অর্জন করার জন্য যারা এই বিদ্যায় বিদ্বান রয়েছেন, এই জ্ঞানে যারা জ্ঞানী রয়েছেন, সেই মহান আল্লাহর ওলি যারা, মুর্শিদে কামিল যারা, তাদের কাছে যেতে হবে, বসতে হবে, শুনতে হবে, দর্শ নিতে হবে, বছরের পর বছর তাদের কাছে আসা যাওয়া করতে হবে, সোহবত নিতে হবে। একটা সময় সেই মুর্শিদে কামিল বলবে আমার এই মুরিদ, আমার এই শাগরিদ, সে পরিপূর্ণতা হাসিল করেছে, যাও বাবা তুমি হেদায়েতের কাজ করো, মানুষকে হেদায়েতের পথে ডাকো। এই যে সিস্টেমটা আপনার জাগতিক সিস্টেমের সাথে ম্যাচিং করলে দেখা যায় আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার। সরাসরি কোরআন পড়ে আমি আমল করব, পীরের কাছে যাব কেন? সরাসরি হাদিস পড়ে আমি আমল করব, পীরের কাছে যাব কেন? এই কথাগুলি আপনার ওইখানে গিয়ে গুরুত্ব থাকে না। কারণ সরাসরি মেডিকেল সায়েন্সের বই পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না, সরাসরি উস্তাদ ছাড়া বুয়েট ইঞ্জিনিয়ারিং লাইনের প্রকৌশলী বিভাগের বই পুস্তক পড়ে যেমন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হওয়া যায় না, সরাসরি উস্তাদ ছাড়া যদি আপনি এলএলবি বা ব্যারিস্টারি লাইনের পুস্তকাদি বই
বা এই গ্রন্থাদি এগুলি পড়ে উস্তাদ ছাড়া সরাসরি যেমনি ভাবে জাস্টিস ব্যারিস্টার বা অ্যাডভোকেট হওয়া যায় না, সরাসরি বাংলা অনুবাদ বই পড়ে উস্তাদ ছাড়া কখনো কোরআন হাদিস সঠিকভাবে বোঝা যায় না। আমাদের যুব সমাজ আজকে কোরআন হাদিসের কথা শুনলে তারা দুর্বল হয়, এটা নিঃসন্দেহে ভালো নিদর্শন, কিন্তু তারা সহিহ হাদিসের কথা শুনে আল্লাহর ওলিদের সোহবত থেকে দূরে সরে যায়। তথাকথিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়ক যারা, হ্যাঁ, ঘুমটা মৌলবী যারা আছে, তারা এসে হঠাৎ করে বলে পীর সাহেব এটা ঠিক না, আমাদেরটা ঠিক, পীর মাশায়েখ বাদ দিয়ে দাও, শায়েখ ধরো। আচ্ছা আপনারা একটু দেখেন তো, এটা গোলক ধাঁধা। পীর বাদ দাও, শায়েখ ধরো। লাউ বাদ দাও, কদু খাও। লাউ খেও না, কদু খাও, এই কথা যেরকম পীর বাদ দাও শায়েখ ধরো, এটা এরকম। কারণ ফার্সিতে যাকে পীর বলে আরবের ভাষায় তাকে শায়েখ বলে। এখন উনি পীর মানে না শায়েখ মানে, কলম মানে না পেন মানে, পেন পেন মানে পেন মানে, কলম মানে না। এই বুকা এই বলদরে কে বুঝাইবো? যাকে পীর বলে তাকেই আরবের ভাষায় শায়েখ বলে। যিনি পীর তিনি শায়েখ, যিনি শায়েখ তিনি পীর। শায়েখের নামে যারা তোমাদেরকে ধোঁকা দিচ্ছে এরা শায়েখ নয়, এরা নজদের গোলাম। সত্যিকারের শায়েখ তো পীর মুর্শিদ আল্লাহর ওলি যারা, তারাই তো সত্যিকারের শায়েখ। নব্য শায়েখ যারা, তারা না। শায়েখ শব্দটা আগের যুগে কাদের নামের সাথে ব্যবহার হতো শুনুন, দুইজন বা তিনজনের নাম বলি তাহলে বুঝে যাবেন। হুজুর গাউসুস সাকালাইন, শায়েখ সৈয়দ, শায়েখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, ওনার নামের সাথে দেখবেন শায়েখ আছে। শায়েখ, শেখ সৈয়দ, আমরা সহজে বাঙালিরা বলি শেখ সৈয়দ, শেখ সৈয়দ, এটা প্রচলিত উরফান লফজ, কিন্তু মূল শব্দটা হলো শেখ সৈয়দ। শায়েখ এটা হলো গাউসে পাকের নামের সাথে আছে। আপনি যদি আরেকটু খেয়াল করেন, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, ইমামে রব্বানি, গাউসে সামদানি, কাইয়ুমে জামানি হযরত শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু, তিনার নামের সাথেও শায়েখ শব্দ পাবেন। শায়েখ আহমদ, ওনার মূল নাম হলো আহমদ, কিন্তু সমস্ত আলেমরা মুসলিম মিল্লাতের সবাই ওনাকে বলে শায়েখ আহমদ, মানে উনি হলেন অরিজিনাল শায়েখ। আপনি আরেকজন শায়েখের কথা বলি তাহলে বুঝবেন, ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস, যিনি জাহাজে ভরে কিতাব এই ভারতবর্ষে নিয়ে এসেছেন, যাকে মারকাজুল আসানিদ বলা হয়, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার নামের সাথে শায়েখ আছে। অরিজিনাল শায়েখ হলো আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা। আর এই জামানায় যারা শায়েখের দোহাই দিয়া ওলি আল্লাহ মানে না, এরা শায়েখ না, এগুলো ইহুদ এবং নাসারাদের এজেন্ট। ঠিক না বেটে? আমার কথাগুলি একটু শক্ত হলো সত্য, একটু শক্ত হলেও সত্য। সত্যিকারের শায়েখ যারা চান তাহলে ওলি আল্লাহর কাছে যান। শায়েখ যারা গুমটা মৌলবীরা শায়েখ না, এদের গায়ের মধ্যে কি দুর্গন্ধ, বাবারে বাবা। মদিনা শরীফে গেছিলাম রওজা মুবারক জিয়ারত করার জন্য গত 2-3 বছর আগে। দেখি একজন শায়েখ আসছে পরে, আর তাদের শরীরের মধ্যে কি নোংরা গন্ধ, মানে এদের যে আল্লাহু আলাম, তাদের ভিতরে যে আমল আখলাক বা ঈমানের অবস্থা ভালো না, এটা তাদের বাহ্যিক সূরত এবং চালচলন দিয়ে বোঝা যায়। আর আল্লাহর ওলিদের কাছে যান, আমার উস্তাদ, আমার মাথার তাজ, আমার ৭০০০ ধন আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, হুজুরের কাছে গিয়ে বসবেন। হুজুরের জামা, পাঞ্জাবি এবং এই যে গেঞ্জি মুবারক, এগুলো খুললে কোনো ধরনের দুর্গন্ধ পাওয়া যায় না। আপনার প্রয়োজনে হুজুরের কাছে কোনোদিন যদি বসার সুযোগ হয়, দেখবেন আমি আমার জীবনে একটা অংশ হুজুরের কাছে থাকার সৌভাগ্য হয়েছে। সত্যিকার আল্লাহর ওলি যারা, তাদের গায়ে এত দুর্গন্ধ থাকে না। বরং আমি দেখেছি হুজুরের গায়ে গেঞ্জি যেটা ঘামে ভিজে যায়, ওইটা যখন আমরা শুকাই, শুকানোর পরে সে ঘাম থেকে মিষ্টি একটা ঘ্রাণ বের হয়। আর এই নজদি যারা, নবীর দুশমন যারা, ওলি আল্লাহর দুশমন যারা, তাদের গায়ে কাছে গেলেই বোঝা যায় এটা কয়দিন ধরে যেন গোসল করে না। প্র্যাকটিক্যালি যাচাই করে দেখবেন। এজন্য ওলি আল্লাহদের সোহবত চাই কিনা?
যুবকদের আওয়াজ দিয়ে বলো চাই কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহ পরাণের বাংলাদেশ। তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলুন ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহ পরাণের। তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে ওয়ালা আলি সাইয়্যিদি। আমি শুনেছি এই চারাভাঙ্গা দরবার শরীফে আসলে সবাইকে মেহমানদারি করে খাওয়ায়, আর ওলি আল্লাহদের আদর্শ হলো এটা, মানুষকে মেহমানদারি করা। আপনারা মনে হয় কেউ খান নাই, খাইছেন না? গত 2-1 দিনের মধ্যে ভাতটা খাইছেন নি? না মনে হয় খাইছেন। আরে জোরে খান, তাহলে দুরূদ শরীফের আওয়াজে বোঝা যান্ত হবে কি 3 দিন ধরে কিছু খাইছেন না আপনারা, এটা আওয়াজে বোঝা যাচ্ছে। আপনারা আছেন তো আহত? আহত আপনারা? নিহত নি? সুস্থ আছেন তো? তাহলে দুরূদ শরীফ আল্লাহ পাকের হাবিব আমার দয়াল নবীর মহব্বতের আওয়াজে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা। আমি সাধারণত কোরআন হাদিসের আলোকে যৌক্তিক আলোচনা পেশ করি, কিচ্ছা কাহিনী এগুলি কম বলি আর কি, কিন্তু আপনাদেরকে তথ্যভিত্তিক কথা বলবো, কোরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে কথা বলবো, যে কথাগুলো আপনাদের প্রয়োজন হবে। কারণ শিক্ষিত মহল যদি আমাদের কাছ থেকে দালিলিক তাত্ত্বিক আলোচনা না পায়, তাহলে আমাদের কাছ থেকে তারা দূরে সরে যাবে। সাধারণ পাবলিক 10,000 থাকা, শিক্ষিত একজন 100 জন থাকা এক সমান। শিক্ষিত একজন আর পাবলিক 10,000, তাও সমান হবে না। এজন্য আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি এগুলি দলিল ভিত্তিক কথা। আমি গজলের মধ্যে বলেছি, তাদের পথে তাদের মতে কবুল করেন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই গজলটা বলছেন একটু আগে, এই কথাটাও কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি', অনুসরণ করো, সাবিলা রাস্তা, সাবিলুন মানে রাস্তা, ওয়াত্তাবি' সাবিলা রাস্তা অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে, আমি আল্লাহকে রাজি খুশি করে, যারা আমি আল্লাহর দিকে চলে এসেছে, আমি আল্লাহর সেই আদরের বান্দাদের পথ তোমরা অনুসরণ করো। এই জন্য আমার আল্লাহ তাআলার দরবারে আমরা বলেছি, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। বলেন তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ও যুবক ভাইরা, সিলেট বিভাগের মধ্যে আমাদের যুবকদের মাঝে একটা ভাইরাস ঢুকে গেছে, সেটা হলো লামাযহাবী ভাইরাস।
লামাযহাবী ভাইরাস এখন তারা ঢুকেই বলছে পীর মুরিদ লাগবে না, কোনো মাযহাবও লাগবে না। তারা বলে সরাসরি কোরআন হাদিস মানতে হবে। ভাই সরাসরি যদি সবাই কোরআন হাদিস মানতেই পারতো তাহলে তো আর আলেম দরকার ছিল না। আলেমরাও তো সবাই সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা সাবিত করতে পারে না। সব আলেম তো একরকম না, কি বলেন আপনারা? সব আলেম তো একরকম না। কেউ ফকিহ, মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ হাদিস, বিভিন্ন ক্লাসের আলেম আছে। আবার আলেমদের মাঝে সবাই আল্লামা না। এখন তো পাইকারি ধরে আল্লামা চলছে আর কি। যে গান গায় বাউল গান সেও আল্লামা, মানে আল্লামা এখন আর আগের মতো নাই। আল্লামার হয়ে এখন গেস্টিক হইছে, যার তার নামের সাথে এখন আল্লামা লাগাই দিচ্ছে। আল্লামা হবে তারা যারা যেমনি ভাবে ফিকহ বুঝে তেমনি ভাবে হাদিস শাস্ত্র, উসুলে হাদিস, উসুলে ফিকহ বুঝে এবং তাফসীর বুঝে, কোরআনের তাফসীরও বুঝে, উসুলে তাফসীর বুঝে, আদব বুঝে, ফিকহর যত প্রয়োজনীয় মাসআলা মাসাইল বুঝে। একটা ব্যক্তি যখন সামগ্রিক বিষয়ে সব ব্যাপারে জ্ঞান রাখে তখনই তাকে বলা হয় আল্লামা। ঠিকমতো কোরআন তেলাওয়াত জানে না, সূরা ফাতিহার তাফসীর জানে না, সে হলো আল্লামা। কেন? গান গাইতে পারে। আল্লামা গান গায়ক হুজুর। বেজার হইতেছেন নাকি? বাউল গানের হুজুর হলো আল্লামা। এইজন্য আল্লামা যাকে তাকে বলা যায় না। যেটা বলছিলাম, শোনো ভাই, আমার কথাগুলি একটু তিতা হলেও এটাই সত্য। ডাইরেক্ট কোরআন হাদিস যদি আমার এই যুবকরা বুঝতো, বুঝে মানতে পারতো, তাহলে তো আর আল্লামা বা আলেম যারা তাদের অনুসরণ করার প্রয়োজন ছিল না। একটা মসজিদে একজন তথাকথিত শায়ক তিনি বক্তব্য দিচ্ছেন, কোন মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন তরিকা লাগবে না, কোন মাযহাব, কোন পীর সাহেব লাগবে না, সরাসরি সহিহ হাদিস মানো, সরাসরি কোরআন মানো। এই কথাগুলি সে বক্তব্য দিচ্ছে, ওয়াজ করতেছে। ঠিক এই সময় একজন যুবক বুলন্দ আওয়াজে ওই ইমামের সামনে চিৎকার দিয়ে বললেন, ঠিক। ইমাম সাহেব কি বলছিলেন? কোন মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন তরিকা লাগবে না, কোন পীর সাহেব লাগবে না, সরাসরি সহিহ হাদিস মানো, সরাসরি কোরআন থেকে আমল করো, কোন পীর মাযহাব তরিকা পীর সাহেব লাগবে না। যুবক ভাই বলল, ঠিক। শায়ক রীতিমতো একটু আচমকা, একটু বিস্মিত হলেন, আতঙ্কিত হয়ে গেলেন। এত জোরে ঠিক কেন? এই ঠিকের ঠেলায় উনি একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এত জোরে ঠিক। যুবক বলল, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন। শায়খ, আপনার ওয়াজ আমরা মানি না, আপনাকে আমরা মানি না, আমরা সরাসরি কোরআন মানি, সরাসরি সহিহ হাদিস মানি, আপনাকে আমরা মানি না, বন্ধ হবে শায়খ, আপনার বক্তব্য বন্ধ করুন। শায়খ বলল, কেন? যুবক বলছে, আপনি তো বললেন কোন মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন তরিকা লাগবে না, কোন পীর সাহেব লাগবে না, তাদেরকে ছাড়া, তাদেরকে বাদ দিয়ে সরাসরি কোরআন মানতে হবে, সরাসরি হাদিস মানতে হবে। তাহলে এত বড় বড় ইমাম বাদ দিয়ে যদি ডাইরেক্ট কোরআন হাদিস মানতে হয়, তা আপনি তো ছোটখাটো ইমাম, বড় ইমামই বাদ, আর আপনি তো আরো আগে বাদ। আপনি বাইরে, আপনার কথা আমরা মানি না, আপনি থামেন, আমরা কোন ইমাম মানবো, ডাইরেক্ট কোরআন হাদিস মানবো। কি বলেন, এটা কি সম্ভব? ওনার ওয়াজ অনুযায়ী, ওই শায়েখের বক্তব্য অনুযায়ী ওনার জবাবটাও একটা জায়গা মতো বসছে। আপনারা বলেন, এখানে যারা আছেন দয়া করে আমাকে বলেন, 1000 হাদিস সনদ সহকারে কারা কারা জানেন? বলেন না, কে জানেন? হ্যাঁ, কি এটা? কি? ও, আমি অটোগ্রাফ দেই না, আমি দোয়া করবো তোমার জন্য। হ্যাঁ, না আমি দেই না, এগুলি যা দোয়া করবো, আল্লাহ তোমাকে দয়া করো। অটোগ্রাফ নিতে আসছে, এগুলি হলো নায়ক নায়িকাদের কাজ, যারা মডেল, বড় বড় আছে না, স্কলার, হ্যাঁ, আধুনিক স্কলার, তারা এই অটোগ্রাফ দেয়। এগুলো আমি দেই না। আমাকে অনেকে বলে, ছোট বাচ্চা মানুষ আশা করে আসছে, তার জন্য আমি দোয়া করে দিয়েছি, আল্লাহ তার দুনিয়া আখিরাত উজালা করে। বলে না আমিন? সবাই বলে না আমিন? বাচ্চাদের প্রেম, এটা মহব্বত, এটা কিন্তু চাইলে হয় না, টাকা দিয়ে পাওয়া যায় না, এটা মহব্বত। ছোট বাচ্চারা মহব্বত করে এটা চাইছে, তো যদিও আমি এটা দেই না, কিন্তু আমি আদর করে দোয়া করছি। আপনারা কেমন বেজার হয়েছেন নাকি?
আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, আপনারা কি এখানে কেউ আছেন যে আমি সনদ সহকারে 1000 হাদিস জানি? কে আছেন? হাত উঠান। জানেন না? আচ্ছা, অনেক আলেমরাও জানেন না। এটা লজ্জার কিছু না, পড়েছে কিন্তু সনদ সহকারে 1000 হাদিস সম্পর্কে অনেক আলেমদেরও জ্ঞান নাই। লজ্জার কিছু নাই, তাই পড়েছে কিন্তু খেয়াল নাই। আচ্ছা, আপনারা না হয় হাদিসের ব্যাপারে বেশি জানেন না, আমাকে বলুন তো যে কোরআন শরীফের 114টা সূরা অনুবাদ সহকারে, তরজমা সহকারে, তাফসীর সহকারে জানেন? নাসিখ মানসুখ যে উসুলে তাফসীরের যে রুলস, এই রুলস অনুযায়ী আসবাবে নুজুল যেটা, ওটা সহকারে 114টা সূরা, সবগুলি আয়াতের বাংলা অনুবাদ, তরজমা, তাফসীর সহকারে কারা কারা জানেন? হাত উঠান। হাত উঠান। কেউ নাই? কেউ নাই? বড় আলেম যারা, তাদেরকেও যদি হঠাৎ করে বলেন, তারাও হয়তো অনেকে পারবে কিন্তু অনেকে পারবে না। সাধারণ আলেমরা তো এই ব্যাপারে আরো পারবে না। আমি এই কথাগুলো আপনাদের লজ্জা দেওয়ার জন্য জিজ্ঞাসা করছি না, আমি বুঝাতে চাচ্ছি। ধরেন আপনাদের কি বলা হলো, আপনাদেরকে বলা হলো যে কোনো ইমাম লাগবে না, তরিকা লাগবে না, কোনো পীর লাগবে না, কোনো মাযহাব লাগবে না, সরাসরি কোরআন হাদিস মানবেন। তো আপনি ধরেন কোনো ইমামের কাছে গেলেন না, কোনো মাযহাবও মানলেন না, কোনো পীরের কাছে গেলেন না, কোনো তরিকাও মানলেন না, এখন আপনি কিভাবে সরাসরি কোরআন হাদিস মানবেন বলেন? আপনার দ্বারা কি সম্ভব? এখন আপনার অবশ্যই কোনো না কোনো আলেমের সহযোগিতা নিতে হবে, কারো না কারো আপনার হেল্প লাগবে, পরামর্শ লাগবে, যে কোনো ব্যাপারে আলেমদেরই তো লাগে। আমার আল্লাহ নিজে বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয় না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা বলে জাননেওয়ালা যারা, তাদেরকে জিজ্ঞাসা করো। আর আপনাদেরকে বলা হচ্ছে কোনো মাযহাব লাগবে না, ডাইরেক্ট কোরআন হাদিস মানো। এই ধরনের কথা যারা বলে, এরা বোকা, এরা বোকা, এরা বোকা, এরা নবীর তরিকার মধ্যে না, এরা উম্মতে মুহাম্মাদীকে গোমরাহ বানাইতে চায়। অবশ্যই আপনাকে একজন স্কলার, একাধিক স্কলার যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী, কোরআন সুন্নাহর যে জ্ঞান, এই জ্ঞানে যারা পাণ্ডিত্য অর্জন করেছে, তাদের অনুসরণ করতে হবে। এই হলো সঠিক কথা। এজন্য মাযহাব লাগবে, তরিকা লাগবে, ইমামদের মানতে হবে, পীর মুর্শিদ মানতে হবে। বলেন, পীর মুর্শিদ মানতে হবে, কারণ ওনারা যে তরিকা দেন, এটা ওনাদের বানানো না, এটা রাসূলুল্লাহর তরিকা। বলেন, কার তরিকা? বলেন, কার তরিকা? রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। জীবন মরণ সাধন করো, জীবন মরণ স্মরণ করো ভাই মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। আর এই দরবারের পক্ষ থেকে যে গজলটা বলেছিল, দাও গো আমায় নবীজির সন্ধান, গিয়াস কেবলা জান। দাও গো আমায় নবীজির সন্ধান। একই কথা, রাসূলের তরিকা চাই আমরা, নবীর সন্ধান চাই। চাই কিনা? সবাই বলেন, চাই কিনা? এজন্য ওলি আল্লাহ লাগে। বহুত ওলি আল্লাহ আছে, মুরিদানদের সাথে আল্লাহ রাসূলের দেখা করায় দেয়, সাক্ষাৎ করায় দেয়। কিন্তু ওলি আল্লাহর লেবাসে আবার ভণ্ডও আছে। সেই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যাদের সাথে সম্পর্ক রাখি, তারা হক্কানি আল্লাহর ওলি। কথা ঠিক না বেঠে? সত্যিকারের পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখবেন, কোনো ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই দরবারে যারা এসেছেন, আপনাদেরকে একটু অ্যালার্ট করছি, সতর্ক করছি। সেজদার একমাত্র মালিক হলো আল্লাহ। বলেন, সেজদার একমাত্র মালিক কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, সেজদার একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। কিন্তু আমাদের দেশে তথাকথিত খেতাসা, বদমাশা, লুটাসা কিছু শাহ বের হয়েছে, এরা আবার পীরের সেজদা দেওয়ার কথা বলে।
এরা আসলে মদিনাওয়ালার তরিকার লোক না, এরা ফেরাউন নমরুদের তরিকার লোক। পীর মুর্শিদকে সেজদা করা যাবে না, তবে কদমবুসি করা যাবে। বলেন কি করা যাবে? কদমবুসি করা যাবে। কদমবুসি করা সুন্নত, সুন্নতে সাহাবা। সেজদা করা হারাম, সেজদা করা হারাম। যদি আল্লাহর মত মনে করে ইবাদতের নিয়তে সেজদা করে তাহলে শিরক। আর তাজিম সম্মান করতে গিয়ে সেজদা করা হারাম, তবে পীর মুর্শিদের কদমবুসি করা সুন্নত। পীর মুর্শিদের কদমবুসি করা কি সুন্নত। যে বা যারা আপনাদেরকে এই ধরনের মেসেজ দিবে যে পীরের কদমে সেজদা দিয়া তারপর আল্লাহকে পায়া নাও, আল্লাহকে খুঁজে নাও, যিনি মুর্শিদ তিনি খোদা, যিনি মুর্শিদ তিনি খোদা, এই কথা যে বলবে সে মুর্শিদ নয়, সে মুশরিক। মুর্শিদ আর মুশরিক আকাশ আর পাতালে বেশ কম। যিনি মুর্শিদ তিনি আপনাকে আল্লাহর সেজদার দিকে আগায় দিবে। যে মুশরিক সে নিজে সেজদা নিবে। আমরা কি মুশরিকের দলে না মুর্শিদের দলে? কথা ক্লিয়ার একেবারে। আমরা সত্যিকারের পীর মুর্শিদ যারা তাদের দলে। মুর্শিদ আপনাকে আল্লাহর রাস্তা দেখাবে, নবীর রাস্তা দেখাবে, নবীর তরিকা দেখাবে, নবীর সাথে সাক্ষাৎ করায় দেবে, নবীর দিদার নসিব আপনাকে সহযোগিতা করবে, জান্নাতের পথ দেখাবে। কিন্তু যে মুশরিক সে আল্লাহর সেজদা বাদ দিয়া বলবে আমারে সেজদা দাও, আমারে সেজদা দিলে আল্লাহ পাইবো, এটা হলো মুশরিক। বলেন এটা কি মুশরিক? সে বেঈমান। আকীদা ক্লিয়ার করতে হবে। হে যুব সমাজ, তোমরা জানো আমাদেরকে এই দুই একটা বদনাশা, লুটাশা, খেতাশা, এই বিভিন্ন সাদের কারণে, তথাকথিত সাদের কারণে শিক্ষিত মহল, এলিট পারসন যারা, এডুকেটেড হায়ার এডুকেটেড পারসন যারা, তারা আমাদেরকে ভণ্ড বলে। আমরা নাকি মাজার পূজারি, পীর পূজারি। আসলে ওই যে ভণ্ডামি করে ভণ্ডরা আর গালি শুনি আমরা, এটা চলবে না। ঠিক আছে, ঠিক। ভণ্ডামির নাম সুন্নিয়ত নয়, সুন্নিয়তে কোনো ভণ্ডামি নেই। ভণ্ডামি যারা করে তারা ভণ্ড। সুন্নিয়ত মদিনাওয়ালার দল। এজন্য আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। পীর ও মুর্শিদের কদমবুসি করবেন, মা বাবার কদমবুসি করবেন, করবেন না ইনশাআল্লাহ। কদমবুসি দুই ভাবে করা যায়। একটা হলো খাস কদমবুসি, খাস মজলিস পেলে মা জননী আব্বা জানের পায়ের মধ্যে সরাসরি ঠোঁট লাগাইয়া চুমা খাবেন। মায়ের পায়ের মধ্যে চুমা খাইও, বাবার পায়ের মধ্যে চুমা খাইও, পীর ও মুর্শিদের পায়ের মধ্যে চুমা খাইও। যদি খাস মজলিস পাও, ওরকম সুযোগ পাও, তাহলে ওই পায়ের মধ্যে চুমা খাইও। মনে রাখো, সন্তানের কাছে মা বাবার পা অনেক দামি। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ে চুমা খাইলে এটা আমার আল্লাহর জান্নাতের চৌকাঠে গিয়ে লাগে। সুবহানাল্লাহ। পীর ও মুর্শিদ আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। আল মুজাল্লাদুস সানি দ্বিতীয় খণ্ডের 963 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমার দয়াল নবীজি বলেন, আল্লাহ তাআলার সূত্রে আমার দয়াল নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলি যারা গো, আমার বন্ধু যারা গো, তাদের সাথে যারা দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, তারা ফরজ বন্দেগী করার পাশাপাশি নফল বন্দেগী করতে করতে আমি আল্লাহর নৈকট্য লাভ করেছে, আমি আল্লাহকে রাজি খুশি করেছে। ফলে আমি আল্লাহ কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তাদের কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে। কুনতু বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি, আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে। ওয়া কুনতু ইয়াদাহু আল্লাযী ইয়াবতাশি বিহা, আমি আল্লাহ তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। ওয়া কুনতু রিজলাহু আল্লাযী ইয়ামশা বিহা বা ইয়ামশি বিহা, আমি আল্লাহ তার পা হয়ে যায় গো।
যেই পা দিয়ে সে বিচরণ করে আল্লাহর ওলিদের হাত পা চোখ কান সর্বাঙ্গ আমার আল্লাহর মনোনীত হয়ে যায়, যার কারণে আল্লাহর ওলিদের হাতে চুমা খাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর ওলিদের পায়ের মধ্যে চুমা খাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের সর্বাঙ্গ আল্লাহর মনোনীত, আল্লাহর মনোনীত, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর মনোনীত। কারণ এই চোখ দিয়ে তাকাইলে আরশে আজিম পর্যন্ত দেখে, এই চোখ দিয়ে তাকাইলে তাহাতুস সারা পর্যন্ত দেখে, একেবারে তলদেশ পর্যন্ত দেখে। এই চোখ দিয়ে জান্নাত জাহান্নাম দেখে, কবরের আযাবও দেখে। আল্লাহর ওলিদের চোখের মধ্যে নূর বিরাজ করে। বলেন কি বিরাজ করে? নূর, নূর বিরাজ করে। এই নূরের কারণে তারা ওই আরশে আজিম থেকে তাহাতুস সারা পর্যন্ত দেখে। এটা আল্লাহর দেওয়া একটা স্পেশাল দয়া, সবার বেলায় নসিব হয় না। যেমন একটা হাদিস রয়েছে মুআজামুল কবির লিত-তাবারানির মধ্যে, যে হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে, অন্যান্য কিতাবের মধ্যে আছে। একাধিক সাহাবী এটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে বের হলেন। বের হওয়ার পরে নবীজির সামনে একজন সাহাবী পড়লেন, উনি নাম হলো হারেস ইবনে নু'মান। তিনি যখন সামনে পড়ে গেলেন, নবীজি বললেন, হে হারেস, আজকের ভোরবেলা তোমার কেমন হলো? তিনি উত্তর দিলেন, আসবাহতু ওয়াল্লাহি হাক্কান মুমিনান। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আজকের ভোরবেলাটা আমার ঈমানের সাথে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফানজুর মাযা তাকুল, তুমি কি বলছো ভালোভাবে নজর করো। ফাইন্না লিকুল্লি হাকিকাতিন হাকিকা, কেননা নিশ্চয় প্রত্যেকটা হাকিকতেরও হাকিকত আছে। মাল হাকিকাতু ঈমানাক, তোমার ঈমানের হাকিকত কি? ওই সাহাবী বলতেছে, নবী গো, আমার ঈমানের হাকিকত হলো কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান, আমি যেন জমিনে দাঁড়িয়ে আরশে আজিমে আমার আল্লাহ তাআলাকে, আরশের উপরেও আমার আল্লাহ তাআলাকে দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাহলে থাকে জমিনে দেখে সপ্তম আসমানের উপরে, আরশে আজিমেরও উপরে। এই ধরনের নজরওয়ালা, এই ধরনের দৃষ্টি শক্তিওয়ালা মানুষ যারা, তাদেরকে বলা হয় ওলিউল্লাহ, আল্লাহর ওলি। বলেন কার ওলি? আল্লাহর ওলি। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, যে হাদিসটা আমার জানা মতে 6 জন সাহাবী বর্ণনা করেছেন। কয়জন? 6 জন। তিরমিজিতে উল্লেখ রয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। উম্মতেরা শুনো, ও আমার উম্মতেরা শুনো, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহর নবী বলেছেন তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা মুমিন বান্দা আল্লাহর নূর দিয়া দেখে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব কিবলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিকির করেন লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি পরনূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটা কথা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের একজন প্রথিতযশা শীর্ষস্থানীয় সুন্নি আলেম উস্তাদুল উলামা আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর সম্পর্কে আজকে দেখলাম অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে মানুষ একটু সমালোচনা করার জন্য চেষ্টা করছেন। তা আমি বলবো সমালোচনা সবাই করতে পারে, কিন্তু সমালোচনাটা যেন যৌক্তিক হয়। ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব একজন বিদগ্ধ বিজ্ঞ প্রবীণ আলেম, একজন বিশিষ্ট আলেম, শীর্ষস্থানীয় আলেম। তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন তাদের পক্ষে কথা বলতে গিয়ে তিনি একটা কথা বলেছেন, লক্ষ লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন যারা স্ত্রী সন্তান নিয়ে ঠিকমতো পরিবার পরিজন নিয়ে ঠিকমতো চলতে পারছেন না, অনেক টিউশনি করে অনেক কষ্ট করে সংসার চালান, সেই অবহেলিত ইমাম এবং মুয়াজ্জিনদের পক্ষে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে গিয়ে কথাটা যেভাবে বলা দরকার, হয়তো আবেগে ইমামদের পক্ষে কথা বলতে গিয়ে যেভাবে বলার দরকার ওইভাবে ফুটায় তুলতে পারে নাই, কিন্তু উনি কথাটা একেবারে ভিত্তিহীনও বলেননি, আবার যেভাবে শতভাগ বলা দরকার ওইভাবে উনি বলতে পারেননি। এটা হলো এত লক্ষ লক্ষ আলেমদের হৃদয়ের কান্না, লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনদের হৃদয়ের কান্না উনি শুনেছেন, দেখেছেন। এটা বলতে গিয়ে কথাটা উনি এইভাবে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি লক্ষ্য করে দেখেন বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারতে, সেই ভারতের একটা অঙ্গরাজ্য হলো কলকাতা, পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে ৭০,০০০-এরও বেশি ইমামদেরকে মুয়াজ্জিনদেরকে মমতা ব্যানার্জি একজন হিন্দু ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও সকল ইমাম এবং মুয়াজ্জিনদেরকে ভাতা দেয়, সরকারি তহবিল থেকে ভাতা দেয়, বেতন দেয়। আপনি তো বঙ্গবন্ধুর কন্যা, আপনার আব্বাজান একজন আল্লাহর ওলির বংশধর, আপনার আব্বাজান এই দেশে ইসলামিক ফাউন্ডেশন করে গেছেন, অনেক ধর্মীয় কাজ করেছেন। আপনি এই দেশে 566টা মসজিদ করেছেন, যেটা গোটা পৃথিবীর ইতিহাসে বিরল। একজন ব্যক্তি যদি একটা মসজিদ আল্লাহর ওয়াস্তে বানায়, আমার নবীজি বলেছেন যেটা সব আলেমরাই ওয়াজ করেন, মসজিদের কালেকশন করার সময় সবাই কিন্তু এই ওয়াজ করেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর জন্য মসজিদে একটা মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু হাদিসে রাসূল, আলেমরা সবাই ওয়াজ করে, সবাই বর্ণনা করে। মসজিদের কালেকশনের সময় মোটামুটি যারা 10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্ট দেন, 10,000 20,000 50,000 টাকা দেন, তাদেরকে কিন্তু ঠিকই জান্নাতে ঘর বানাই আপনারা দিতেছেন এই হাদিস অনুযায়ী। তখন কিন্তু কেউ আর আপনাদের বিরুদ্ধে কিছু বলে না। যে লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনের পক্ষ নিয়ে কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব আজকে বলতেছিলেন যে আপনি তো আপনার নেতৃত্বে, আপনার কর্তৃত্বে, আপনার উদ্যোগে 566টা 560-এর অধিক 566টা মসজিদ এই বাংলার জমিনে আপনি গঠন করেছেন। যদি এই খেদমতটা আল্লাহ কবুল করে নেয় আর আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে এই 566টা মসজিদের উসিলায় তো বঙ্গবন্ধু কন্যাকে মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ জান্নাতে দিতে পারে। এইভাবে কথাটা হলো এইভাবে। এখন সরকার সাহেব এত কথার মাঝখানে ইমামদের মুয়াজ্জিন শব্দের প্রতিনিধিত্ব করতে গিয়ে কথাটা একটু আবেগে তাড়াহুড়া করে বলেছেন, কিন্তু কথা মূলত এটাই। আল্লাহ নবী বলেছেন যারা আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ বলেন। এটার সমালোচনা করতেছে কওমির আলেমরা। আরে বুকার দল, সামরার ফেতরা খাইতে খাইতে তোদের মাথা তো একেবারে নষ্ট হয়ে গেছে। তোমাদের পক্ষে এই বাংলাদেশে আলিয়া বলেন আর কওমি বলেন, সকল ইমাম মুয়াজ্জিনদের পক্ষেই তো সরকার সাহেব আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি রাখছে, তোমরা যদি কিছু টাকা সরকারি তহবিল থেকে পাও, তোমাদের জন্যই লোকটা এই কথাগুলি বললো। সেখানে ওনার শুকরিয়া আদায় করে না সমালোচনা শুরু করছে। এগুলাকে বলা হয় নিমক হারাম। কথা ঠিক না বেঠে? সরকার সাহেব বললে সমালোচনা হয় যে উনি জান্নাতি বলে ফেলছে। আসলে এইভাবে না বলে এইভাবে বলা ওনার উদ্দেশ্য ছিল, হয়তো তাড়াহুড়া করে বলেছেন। অরিজিনালি একটা মুসলমান যখন আল্লাহর রাস্তায় একটা মসজিদ বানায়, আল্লাহ এটার উসিলা তারে মাফ করে দিতে পারে। আবার মাফ না করলেও এটা আল্লাহর ব্যাপার, এটা আমাদের ব্যাপার না।
যদি আল্লাহ ছোট্ট একটা আমলকে ওসিলা করে মাফ করে দেয়, সেটা আল্লাহর দয়া। এটা আল্লাহ পারে কিনা বলেন? ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন, যাকে খুশি তাকে আযাব দিবেন। সুপ্রিম পাওয়ার কার? জোরে বলেন কার? আল্লাহ। সেই বিশ্বাস রেখেই সরকার কাফিলউদ্দিন সালেহ হিসেবে কথাটা বলেছিলেন। কিন্তু সমালোচনা যারা করতেছে তারা তো মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করতে গিয়ে বলেছিল কওমি জননী। কওমি জননী মানে কওমিদের মা। বলেন কওমিদের মা। তাহলে এই কথা দিয়ে কি বোঝা যায়? কওমিরা যদি জান্নাতে যায়, কওমিদের মা কি জাহান্নামে যাবে? তোমরাই তো বলছো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের মা, কওমি জননী, এই উপাধি তো তোমরাই দিছো। কাফিলউদ্দিন সাহেব উনি এইভাবে কথাটা বলা ফেলাতে উনাকে একেবারে সমালোচনা করে 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেছো। তো উনার কথাই যদি তোমরা সমালোচনা করে, তাহলে এই সমালোচনার পাওনাদার তোমরা আগে, কারণ তোমরাই তো নাকি কওমি জননী বলেছো। মূল কথা হলো একজন মানুষ যখন একটা ভালো কাজ করে তাকে উৎসাহ দিতে হবে। কথা ঠিক না বেঠিক? সব মানুষেরই ভালো দিক আছে, কিছু খারাপ দিকও থাকে, কিন্তু তাই বলে খারাপটাই শুধু হাইলাইট করব, ভালোটা মোটেও বলবো না, এটা ঠিক না। এই দেশে যারাই নেতৃত্ব দিয়েছে সবারই কম বেশি ভুল হয়েছে, ভুল হবেই। ভুল কাজ করলেই হয়, যে কাজ করে তারই ভুল হয়। আমার কথা হলো কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেব যেই কথাটা বলেছেন, উনি হয়তো এটাই বোঝাতে চেয়েছেন, কিন্তু এটা তো আলেমদের পক্ষে বলছে, ইমাম মুয়াজ্জিনদের পক্ষে বলছে। যাদের পক্ষে উনি এই কথা বললো তারা এখন সমালোচনা করে। কথা বলে না, যার জন্য করি চুরি সেই কয়। আমি আজকে কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেবকে এই চারাভাঙ্গা, মাধবপুর, সিলেটের জমিন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলার লক্ষাধিক ইমাম মুয়াজ্জিনের পক্ষ থেকে উনি যে সুন্দর আরজি আবেদন বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ ওনাকে সুস্থ রেখে হায়াত দারাজ করুক, বলে না আমিন। উনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কারণ এই স্বাধীনতার 50 বছরে কেউ এই ধরনের দাবি ইমাম মুয়াজ্জিনদের পক্ষে রাখে নাই। উনি রেখেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? ওনার জন্য দোয়া করি। বাংলাদেশে অনেক ভালো কাজ, ধর্মীয় অনেক ভালো কাজ করার পিছনে আমাদের সরকার সাহেবের অনেক অবদান আছে। আর এই ধরনের প্রতিনিধি সামনে আসে বিদায় তো আমরা ভালো আছি। আল্লাহ আমাদের তাদের উসিলে ভালো রেখেছেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলে না আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মোহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, যেই কথাগুলো আপনাদের বললাম, আল্লাহর ওলিদের মধ্যে, আল্লাহর মায়ার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা জমিনে দাঁড়ায় আরশে আজিম পর্যন্ত দেখতে পারে। চর্মচক্ষুর এই চোখ, এই যে কপালের চোখ, চর্মচোখের পাওয়ার ক্ষমতা খুবই সীমিত। আপনি যতটুকু সামনে দেখছেন ততটুকুই দেখছেন, পিছনে দেখা যায় না, ডানেও না বামেও না, সামনে যতটুকু সম্ভব হয় ততটুকু দেখেন। কিন্তু আপনারা জানেন, নিশ্চয় জানেন, এই চোখ ছাড়াও আমাদের আরো চোখ আছে, আমাদেরও আছে। আল্লাহর ওলিদের তো আছেই, আমাদেরও আছে। আমি একটা উদাহরণ দেই। আপনারা ঘুমের মধ্যে স্বপ্নে দেখেননি? মনে হয় দেখেন না। স্বপ্নের মধ্যে দেখলেন দাদা মারা গেছে, দাদা স্বপ্নের মধ্যে এসে বলছে তুই আমার জন্য এটা কর ওইটা কর, বা দাদা একটা কিছু বলে গেছে, এটা আপনি শুনলেন, দেখলেন স্বপ্নের ভিতরে। যে কোনো ভাবে এরকম ঘটনা স্বপ্নের মধ্যে আপনারা দেখেন কিনা ভাই? আচ্ছা, স্বপ্নে তো দেখলেনও শুনলেনও, দেখলেনও শুনলেনও। আপনারা বলেন, ঘুমিয়ে থাকলে তো চোখ বন্ধ থাকে, এই চর্মচক্ষু ঘুমিয়ে থাকলে বন্ধ থাকে,
তাহলে স্বপ্নের ভিতরে যে দেখলেন, দেখছেন তো সত্য, যাই দেখেন দেখেছেন তো সত্য, কিন্তু এই দেখাটা নিঃসন্দেহে চর্ম চোখ দ্বারা দেখেননি, কারণ আপনি ঘুমিয়ে আছেন, চোখ বন্ধ আছে, এই চোখ দিয়ে দেখেননি। তাহলে আপনি বলুন তো, স্বপ্নের ভিতরে যাই দেখেছেন কোন চোখ দিয়ে দেখেছেন? প্রশ্ন আসে কি না? আমি তো এই চোখে দেখিনি, স্বপ্নের মধ্যে যা দেখেছি এটা অন্য একটা চোখ দিয়ে দেখেছি। তার মানে বোঝা যাচ্ছে আপনার আমার মাঝে বাতিনি ভাবে আল্লাহ দেখার মতো আরেকটা চোখ রেখেছেন, আরেকটা কান রেখেছেন। এই কানে নয়, অন্য একটা কানে শুনেছি, এই কান দিয়ে স্বপ্নের মধ্যে শুনি না, অন্য কানে শুনি। তাহলে আমাদের মাঝে এই উপমা রয়েছে, যেই উপমা দ্বারা বোঝা যায় এই চর্ম চোখ ছাড়াও অন্য একটা চোখে দেখা যায়, এই কান দ্বারা ছাড়াও অন্য একটা কান দিয়ে শোনা যায়। তো এটা একটা উদাহরণ, একটা উপমা, যে আল্লাহ চাইলে আপনাকে এই চোখ ছাড়াও দেখাইতে পারে। তা আপনাকে যদি আল্লাহ চর্ম চোখ ছাড়া অন্য চোখ দিয়ে দেখাইতে পারে, আল্লাহর ওলিকে আল্লাহ এই চর্ম চোখ ছাড়া অন্তরের চোখ দিয়ে আরশে আজিম পর্যন্ত দেখাইতে পারে নাকি পারে না? জবান খুলে বলেন পারে কিনা? বিষয়টা বুঝতে কি কষ্ট হয়ে গেছে আপনাদের? আপনাদের এই বিশ্বাসটা রাখতে হবে, আল্লাহর ওলিদের একটা অন্তর চোখ আছে, যে অন্তর চোখ দ্বারা অনেক কিছু দেখে ফেলে, অনেক কিছু জানে।